যে ভিডিওটা দেখেছিলাম তাতে তোমাদের বইয়ে কোষে দেখি 23.3 এর 3-এর দাগের 8 পর্যন্ত অঙ্ক তোমরা করে নিয়েছো, ঠিক তো? এতক্ষণে নিশ্চয়ই সেগুলো সব হয়ে গেছে। এখন আমি দেখব 3-এর 9 থেকে অঙ্কগুলো কিভাবে করা হয়। দেখো, এটা হচ্ছে 3-এর 9, সাইন আর কসের সঙ্গে ট্যান থিটার মান নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা সাইন আর কসের সঙ্গে ট্যান থিটার রিলেশনটা কোথায় রয়েছে সেটা আমরা দেখে নেব। তো আমরা এটা জানি, আগে আমরা অনুপাতেই শিখেছিলাম যে সাইন থিটাকে কস থিটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলেই কিন্তু ট্যান থিটা হয়ে যাবে। তাহলে এই যে সম্পর্কটা সাইন থিটার সঙ্গে কস থিটা মিলে যে ট্যান থিটা হয় সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই জায়গাগুলো আমাদের সবসময় আলাদা করে নোট করে রাখতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে আমরা সুবিধাগুলো পাই, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। তাহলে এবার দেখো, আমরা এখান থেকে সাইন থিটা বাই কস থিটা বের করতে পারলেই হয়ে যাবে। সেজন্য কি করব, আমরা এখানে আমরা কোণে কোণে গুণ করে নেব। তাহলে কি পাবো, সাইন থিটা কস থিটাকে 1 দিয়ে গুণ, তাহলে আমরা পাবো সাইন থিটা প্লাস কস থিটা সমান 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, ঠিক আছে? তাহলে আমরা একদিকে সাইন থিটাকে নিয়ে আসবো, সাইন থিটা, এদিক থেকে সাইন থিটাকে নিয়ে আসছি, তাহলে মাইনাস সাইন থিটা সমান মাইনাস 7 কস থিটা, আর এদিক থেকে কস থিটাকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস কস থিটা। তাহলে কি হলো, এটা সাইন থিটা, এটা 7, তাহলে মাইনাস 6 সাইন থিটা, আর এদিকে দুটোই মাইনাস, তাহলে যোগ হবে 7 আর 1 8, তাহলে মাইনাস 8 কস থিটা। মাইনাসটা তো দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা, ওই দিক থেকে আমরা কস থিটাটাকে নিয়ে চলে আসছি, তাহলে এইদিকে পড়ে থাকছে কত 8, আর এইদিকে গুণ আছে 6, 6টা কোথায় যাবে, নিচে। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি হয় বললাম, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মানই আমাদের বের করতে বলেছে, এটা একটু আমরা কেটে নিতে পারি, তাহলে 4/3। তাহলে এটাই আমাদের ট্যান থিটার মান, ঠিক আছে না? তারপরে দেখো 3-এর 10 নম্বরটা, এটা তোমরা নিজেই করবে, কারণ সব অঙ্ক যদি আমি করে দিই আর তুমি যদি দেখে দেখে লিখে নাও তাহলে কিন্তু তোমার অঙ্ক শেখাটা হবে না। তোমার অঙ্কগুলো খাতায় লেখা হবে ঠিকই, কিন্তু তুমি সেটা শিখতে পারবে না। কারণ অঙ্ক এমন একটা জিনিস যেটা শিখতে হয়, নিজের চেষ্টা থাকতে হবে, এবং চেষ্টা থাকলেই তুমি অবশ্যই অঙ্কটা শিখতে পারবে। তার জন্য কি দরকার, আমি যেটা বলে দিচ্ছি সেই পথ ধরে তোমাকে এগিয়ে গিয়ে দেখতে হবে তোমার কোথায় সমস্যাটা হচ্ছে। তাহলে শুনে রাখো, এটা 10-এরটা কি করবে, 9-এরটা যেভাবে হলো মানে কি করলাম, কোণে কোণে গুণ করলাম, তাহলে 10-এরটাতেও আমরা কোণে কোণে গুণ করে নেব। তাহলে কোণে কোণে গুণ করে নিলে তারপরে কি করবে, একদিকে সাইনগুলোকে একদিক করবে, কসেকগুলোকে আরেক দিক করবে, যেভাবে 9-এরটা করলাম, ঠিক আছে? তাহলে কোসেকগুলো একদিকে হলো, সাইনগুলো একদিক হলো। ধরো আমরা পেলাম যে 5 সাইন থিটা সমান 7 কোসেক থিটা। এবার কি করবে, ওই কোসেকটাকে, যেহেতু আমাদের এখানে সাইন থিটার মান চেয়েছে, তাহলে কোসেক তো সাইনের বিপরীত, তাহলে কোসেক থিটার জায়গায় 1/sin থিটা লিখে দেবে। মনে করো 10-এর অঙ্কটাতে তুমি পেলে 3 সাইন থিটা ইকুয়াল টু 5 কোসেক থিটা। তো এইরকম অবস্থায় যখন এলে, তখন এটা আমি সংখ্যা, এই যে 5 আর 3, এই সংখ্যা দুটো আমি এমনি ধরে নিলাম, তোমরা হয়তো অন্য সংখ্যা পাবে, তো যে সংখ্যা পাবে সেই সংখ্যাকেই তোমরা কি করবে না, এই কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে কোসেক মানে 1/sin, তাহলে এদিকে আছে 3 সাইন থিটা আর এদিকে আছে 1/sin, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে কি পাবো আমরা, 3 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 5। এইখান থেকে আমরা সাইন থিটার মান বার করতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো 3-এর 11 নম্বরটা, এটাও তোমরা নিজেরা করবে, কারণ নিজের চেষ্টাতে অঙ্ক করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি একটু ধরিয়ে দিচ্ছি নিশ্চয়ই। দেখো 11 নম্বরে যেটা আছে sec থিটা প্লাস cos থিটা সমান 5/2।
তো দেখো যে সূত্র তিনটে আমরা শিখেছি বর্গসূত্র মনে পড়ছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে আছে, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারে আছে, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আছে। তো সেকের সঙ্গে কস দিয়ে কোনো সূত্র কিন্তু ওখানে ছিল না। বলেছিলাম যদি ওদের সূত্র না থাকে তাহলে দেখবে যে ওরা পরস্পর বিপরীত। দেখো এখানে সেক আর কস হচ্ছে পরস্পরের বিপরীত, আর যদি পরস্পর বিপরীত দুটোর যোগফল বা বিয়োগফল দেয় তাহলে কিভাবে করতে হবে, বর্গ করে করতে হবে। ঠিক এইরকম অঙ্ক আমরা এর আগে করেছি, দেখবে সেক কস দিয়েছে এখানে, দেখো কোসেক কট দিয়ে করেছি আমরা 8 নম্বরে। তাহলে 3-এর 8 নম্বরে যেভাবে করেছি ঠিক সেইভাবে 3-এর 11 নম্বরটা তুমি করবে, ঠিক আছে। অথবা তুমি আরও একটা বলছি, দেখো ঠিক একদম 3-এর 4 নম্বরটা যেভাবে করেছো ওটাও কিন্তু বিপরীত ছিল, ট্যানের সঙ্গে কট ছিল বিপরীত। তাহলে 3-এর 4-এরটা যেভাবে করেছো মানে যেখানে বর্গ করেছো যে সূত্রটা লাগিয়েছো 3-এর 11তে এসে সেই সূত্রটা সেইভাবে বসিয়ে কি হচ্ছে একবার দেখো তো, নিশ্চয়ই হয়ে যাবে। তারপরে দেখো 12টা, তো 3-এর 12টা আমরা কিভাবে করব, দেখো এটা অঙ্ক, এটাতে আমরা কি করব, এখানেও আমাদের চেয়েছে ট্যান থিটার মান বার করতে হবে। তাহলে এইখান থেকে এটাতে ট্যান থিটার মানটা আমাদের বের করতে হবে। তো ট্যান থিটা মানে আমরা কিন্তু এর আগেই শিখে গেছি সাইন আর কসের অনুপাতই হচ্ছে ট্যান থিটা, মানে সাইন বাই কস। তো এখানেও আমরা তাহলে কোণাকুণি গুণ করে নিচ্ছি, তাহলে কোণাকুণি গুণ করলে 2 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে হবে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান, এদিকে তো 9 আছে, আমরা মনে করতে পারি 9-এর সঙ্গে 1 আছে, পারি। তাহলে 9-এর সঙ্গে যদি 1 থাকে, 1-এর জায়গায় যেহেতু এইদিকে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার রয়েছে, তাহলে 1-এর জায়গায় আমরা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু বসাতে পারবো। 1 মানেই হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এটা বসাতে পারবো। এখন 9-এর সঙ্গে যদি এটা গুণ করে নিই তাহলে পাবো আমরা 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা, পেলাম তো। এরপর আমরা কি করব, এইদিকে কিন্তু এটা আছে লেখা হয়নি, তার মানে এটা কিন্তু এর নিচে নেমে চলে এসেছে, এই লাইনে আছে 10 সাইন স্কোয়ার থিটা, না লিখলে বুঝতে হবে যে উপরের লাইনটা এখানে আছে কস স্কোয়ার থিটা। এবার এর আগের অঙ্কটাতে যেভাবে করলাম, কি করলাম, সাইন স্কোয়ারগুলো একদিক করব, তাহলে 10 সাইন স্কোয়ার ওই দিক থেকে আসছে 9 সাইন স্কোয়ার থিটা, হলো না। তারপরে এদিকে আছে 9 কস স্কোয়ার থিটা, এই দিক থেকে যাচ্ছে 8, তাহলে 8টা মাইনাস হয়ে গেল, -8 কস স্কোয়ার থিটা, হলো তো। তারপরে এটা বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি শুধু সাইন স্কোয়ার থিটা, আর এদিকে পাচ্ছি কস স্কোয়ার থিটা, তাই তো। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান পাচ্ছি 1, তার মানে সাইন বাই কস মানে তো tan, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে tan স্কোয়ার, তাহলে tan স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। তাহলে tan থিটা সমান কি হবে, tan থিটা হবে প্লাস মাইনাস 1, কারণ 1-এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1। তো এখানে যে কোনো যেহেতু থিটা আমাদের বলে দেওয়া না থাকলেও থিটার মান যেহেতু 90-এর থেকে ছোট, সেই জন্য ট্যান থিটা মানে যে কোনো ত্রিকোণমিতিক রাশির মান সর্বদাই পজিটিভ হয়, নেগেটিভটা হবে না। তাহলে আমরা লিখব যেহেতু থিটা হচ্ছে লেস দেন 90, অতএব ট্যান থিটা সমান 1, তাহলে এখানে ট্যান থিটা সমান 1 হবে, ঠিক আছে। তারপরে 3-এর 13 নম্বর প্রশ্ন, তো 3-এর 13 নম্বর প্রশ্নতে কি আছে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটার মান বলে দিয়েছি 10/3, ওখান থেকে 3টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে tan থিটা প্লাস cot থিটা কত, পরের প্রশ্ন হচ্ছে tan থিটা মাইনাস cot থিটা কত, তারপরের প্রশ্ন হচ্ছে ওই যে উত্তরগুলো বের হচ্ছে ওই দুটো উত্তর থেকে tan থিটার মানটা বার করতে হবে। তার মানে সরাসরি আমরা এখান থেকেও tan থিটা বের করতে পারবো, কিন্তু সরাসরি এখান থেকে tan থিটা বের করলে কিন্তু আমাদের কোনো নম্বর দেবে না, কারণ প্রশ্নর মতো করে উত্তরটা দিতে হবে। প্রশ্নতে আছে প্রথমে এটা বার করতে হবে, এটা বার করতে হবে, তারপরে এই দুটো উত্তর থেকে এটা বার করতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, দেখো এইটা tan আর cot পরস্পরের বিপরীত, তো পরস্পরের বিপরীত থাকলে আমরা সাধারণত হোল স্কয়ার করে নেব।
তাহলে এটা তো আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমাদের মনে আছে নিশ্চয়ই। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র হয়, একটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা অনেক পুরনো সূত্র, আর একটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তো এই দুটোই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, নিশ্চয়ই মনে আছে। তাহলে এখানে এইটাকে যদি a, এটাকে যদি b বলে মনে করি, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র থেকে আমরা কি পাবো, একবার আমরা a প্লাস b এর হোল স্কয়ার লিখতে পারবো। a হচ্ছে tan থিটা, আমরা মনে মনে ভাববো এটা a এটা b, কিন্তু লেখার সময় আমরা tan cot করেই লিখব। তাহলে হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা মানে a, b মানে হচ্ছে cot থিটা, সমান হচ্ছে 10/3 হলো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান এদিকে আছে 10/3। এবার দেখো tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার মাইনাস 2 cot, tan এর বিপরীত আমরা জানি, তার মানে cot মানে হচ্ছে 1/tan। তাহলে এখানে 1/tan লিখি, tan এর সঙ্গে tan কেটে যাবে, সেজন্য এই দুটোকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা সমান হয়ে গেল 10/3 হলো। তাহলে tan থিটা প্লাস cot থিটার মান এর হোল স্কয়ারের মান হবে 10/3, আর এদিক থেকে দুইটা যাচ্ছে তাহলে প্লাস 2, তার মানে 3 2 6, তার মানে 16/3 পেলাম। অতএব tan থিটা প্লাস cot থিটা সমান, এটা এদিকে যাচ্ছে তাহলে রুট হবে, তাহলে রুট 16/3, তার মানে হবে 4/√3। 16 বর্গমূল 4 লিখে দিলাম, আর 3 এর বর্গমূল √3 দিলাম। এখানে প্লাস মাইনাসটা দিলাম না, তো প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ tan থিটা cot থিটা এখানে যেহেতু সব থিটার মান 90 এর মধ্যে, সেজন্য সবসময় প্লাসই হয়, নেগেটিভটা এখানে হয় না। ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো 1 নম্বর সমীকরণ হলো। এবার 2 নম্বরটার জন্য আমরা কি করব, আবার আমরা এখান থেকে লিখব যে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 10/3। আবার আমরা কি করব, সূত্রটাকে চেঞ্জ করব, a স্কয়ার প্লাস b স্কয়ারই আছে, এই সূত্রটা থেকে আমরা দ্বিতীয় সূত্রটা এইটা লিখব, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে কি হবে, a মানে হচ্ছে একই tan থিটা, b মানে হচ্ছে cot থিটা, তাহলে আমরা লিখব tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কয়ার, তারপরে কি প্লাস 2ab, তাহলে প্লাস 2a, a মানে হচ্ছে tan থিটা, b মানে হচ্ছে cot থিটা সমান কত না 10/3। tan আর cot পরস্পর বিপরীত, সেজন্য কেটে যাবে ওটা। তাহলে আমরা কি পেলাম, যে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার সমান আমরা পাচ্ছি, এটা তো কেটে যাচ্ছে, তাহলে 10/3, তাহলে দুইটা ওইদিকে চলে যাচ্ছে, তাহলে -2, তার মানে 3 লসাগু হচ্ছে 10 - 6, তার মানে হবে 4/3 হলো। তার মানে tan থিটা মাইনাস cot থিটার মান আমরা পাচ্ছি কত পাবো, 4 এর বর্গমূল 2 আর 3 এর বর্গমূল হচ্ছে √3। এখানেও একই কারণে আমাদের প্লাস মাইনাসটা হলো। এরপর তাহলে আমাদের এই দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল, এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর হলো। এবার এই দুটো থেকে আমাদের কি বলেছে, tan থিটার মান বার করতে। তো এখন আমরা কি করব, এই 1 2 এর নিচে 1 নম্বরটাকে নামিয়ে একবার আমরা যোগ করে নেব, সমান 4/√3 হলো। 1 নম্বরটা এখানে লিখলাম, তো 1 নম্বরটা এর নিচে নামিয়ে এটাকে আমরা যোগ করে দেব। তো যোগ করে দেওয়া মানে আমরা জানি প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 2 tan থিটা সমান 2/√3 প্লাস 4/√3, তার মানে √3 আবার লসাগু হলো, 2 আর 4 এ 6 হয়ে গেল। তাহলে tan থিটা সমান কি হবে না 6/3
√3 আছে, 2টা এখান থেকে আসছে, তাহলে গণিত 2, তার মানে 3/√3। তো নিচে রুট থাকলে আমরা এটা করতে পারি, একটা 3 মানে তো 3-এর মধ্যে তো দুটো √3 আছে, একটা গোটা 3কে ভাঙলে দুটো √3 হয়, তার নিচে একটা √3 আমরা কেটে যেতে পারি, তাহলে শুধু 3 হবে, √3। ঠিক আছে, বুঝেছো? তারপরে দেখো 3-এর দাগের শেষ অঙ্কটা, 3-এর 14 নম্বর অঙ্ক। সেক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে প্রায়। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান কত? তাহলে আমরা সরাসরি sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা একে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মনে আছে নিশ্চয়ই, a স্কয়ার মাইনাস b স্কয়ার যার একটি মাত্র সূত্র আছে। সমস্ত আমরা দেখেছি অ্যালজেব্রিক যে ইকুয়েশনগুলো আছে প্রত্যেকটার দুটো করে সূত্র আছে, কিন্তু একমাত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারে কোনোদিন দুটো সূত্র হয় না, একটি মাত্র সূত্র, সেটা হচ্ছে a প্লাস b আর a মাইনাস b, এর 2 নম্বর কোনো সূত্র নেই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে এখানে কি হবে, একটা হচ্ছে যেহেতু 4 আছে স্কয়ারে স্কয়ার আর tan এরও তাই স্কয়ারে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে সেই এটা a ভিতরে যেটা আছে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা a, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a মানে sec স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা আর একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে না, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান তো আমাদের এখানে দেওয়াই রয়েছে, কত 13/12, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান কিন্তু আমরা জানি নিজে থেকে সব সময়কার জন্য, এটা সব সময়কার জন্য একই মান এবং সেটা হচ্ছে 1, তাই না? এটা তো সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, তাহলে এখানে 1 বসলো, তাহলে উত্তরটা আমাদের হলো 13/12। ঠিক আছে না? তাহলে করে দেখো 4-এর 1-এরটা কি বলেছে না, PQR ত্রিভুজের কিউ কোণ সমকোণ, এইটুকু পরেই কিন্তু আমাদের একটা চিত্র অঙ্কন করে নিতে হবে। তো কি চিত্র না, PQR একটা ত্রিভুজ আঁকতে হবে যার কিউ কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা এখানে আঁকছি PQR একটা ত্রিভুজ যার কিউ কোণ সমকোণ, অর্থাৎ কিউটা কি আমরা আগে নাম দেব। ঠিক আছে, সমকোণের জায়গাতে অবশ্যই কিউ দিতে হবে, আর PRটাকে আমরা কিন্তু যে কোনো জায়গায় দিতে পারি, কিন্তু কিউটা তার জায়গাতেই দিতে হবে। PR মানে হচ্ছে √5, তাহলে PR এটা √5 বলে দিয়েছে, আমরা গায়ে গায়ে লিখে নেব PQ মাইনাস RQ সমান 1, এটা তো একসাথে লেখা যাবে না, আমরা এখানে লিখে নিচ্ছি PQ মাইনাস RQ ইকুয়াল টু হচ্ছে 1। এই তথ্যগুলো দেওয়া আছে, দিয়ে প্রশ্নটা হচ্ছে cos P মাইনাস cos R এর মান কত। প্রশ্নটা কি না, cos P মাইনাস cos R এই দুটোর বিয়োগফল কত, cos P মাইনাস cos। দেখো এবার প্রশ্ন হচ্ছে cos P মাইনাস cos R, তো আমরা ছবি দেখি সব উত্তর করে দিতে পারবো। দেখো cos P মানে হচ্ছে P কোণের cos, তার মানে যখনই আমাদের প্রশ্নটা করলো P কোণের, তাহলে P কোণের উপরে যখনই প্রশ্ন, মনে আছে কি বলেছিলাম যে অতিভুজ সবসময় সমকোণের বিপরীত দিকের বাহুটা হবে, তাহলে অতিভুজ হচ্ছে PR। এখন লম্ব কোণটা ভূমি কোণটা, এটা কিন্তু তুমি কখনোই ঠিক করে আগে থেকে বলে দিতে পারো না যে এটা লম্ব এটা ভূমি, বলতেই পারো না, কারণ তোমাকে তার আগে বলে দিতে হবে কোন অ্যাঙ্গেল সাপেক্ষে চাইছি, তো সেখানে অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে এখানে, তো যখনই এটা অ্যাঙ্গেল হয়ে গেল তখন আমাদের এটা লম্ব হয়ে গেল, এটা হয়ে যাবে ভূমি, কারণ অ্যাঙ্গেলের সঙ্গে ভূমি থাকবে, হলো তাহলে এটা ভূমি এটা লম্ব। তাহলে P কোণ যখন বলেছি cos P, cos মানে এবার কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভুলে যাবে না কিন্তু এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের মনে রাখতেই হবে। তাহলে cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে কোনটা PQ, তাহলে PQ বাই PR হলো মাইনাস, আবার দেখো কোণটাকে দিল পাল্টি, কি করেছে আর কোণ করে দিল, তো যখনই আমাদের আর কোণ বলে দিল এই কোণটা আর কোণ, তো যখনই আর কোণ করে দিল সঙ্গে সঙ্গে ভূমি চেঞ্জ হয়ে চলে এলো এখানে, আর লম্ব চলে গেল এখানে, বুঝলে লম্ব ভূমি আবার পাল্টে গেল।
তাহলে আবার তো কসই আছে, কস মানে কিন্তু পাল্টাবে না, কস মানে সবসময়ই হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা পাল্টে গেছে, ভূমিটা হয়ে গেছে এখানে, তাহলে এখানে হবে কিউ আর বাই পি আর হলো। এখন এখানে যদি আমরা পি আর লসাগু করে দিই তাহলে হবে পি কিউ মাইনাস কিউ আর। তো পি কিউ মাইনাস কিউ আর এখানে বলে দেওয়া হয়েছে, দেখো পি কিউ মাইনাস আর কিউ মানে হচ্ছে 1, তাহলে এটা 1 আর পি আর, এই দেখো পি আরটা কত দেওয়া আছে √5, তার মানে ছবি দেখেই কিন্তু সব উত্তর আমাদের হয়ে যাচ্ছে। হয়ে গেল না উত্তর, পি কস পি মাইনাস কস আর, বুঝেছো নিশ্চয়ই। তো একই রকম ভাবে তোমরা 2 এর অঙ্কটা করবে, ছবি প্রথমে আঁকবে, এখানে y কোণ সমকোণ আছে এবং একই রকম ভাবে এখানে sec x আর tan x চেয়েছে, মানে x কোণের সাপেক্ষে, তাহলে x যেখানে রয়েছে তার বিপরীত দিকের বাহুটা হবে লম্ব, আর x এর সঙ্গে একটা অতিভুজ তো থাকবেই আর একটা ভূমি, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে 5-এর 1-একটা কি বলেছে না, সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করো। অপনয়ন করা মানে বাদ দিয়ে দেওয়া বলতে পারো, মানে থিটাকে বাদ দিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক তোমাকে তৈরি করতে হবে, নতুন সম্পর্ক। তো এখানে কিভাবে করব, দেখো যেহেতু এগুলো ত্রিকোণমিতিক অপেক্ষক বলা হয়, সেই জন্য এখান থেকে আমরা কি করব, প্রথম যে সমীকরণটা দেওয়া রয়েছে এখান থেকে আমরা সাইন থিটাটা বের করে নেব। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা কত পাবো, দেখো সাইন থিটা সমান x এদিকে আছে আর 2টা সাইনের সঙ্গে গুণ ছিল, তো তাহলে 2টা এদিকে এসে ভাগ হয়ে গেল। আর দ্বিতীয়টা থেকে আমরা কি বের করব, নিশ্চয়ই একইভাবে আমরা cos থিটাটা বের করব। কত হবে cos থিটা, y/3। এবার আমরা জানি, ভালো করে দেখো, আমরা কিন্তু এটা শিখেছি সূত্র থেকে, এটা কোনো দিন পাল্টায় না। এই থিটার মান 30 হোক, 40 হোক, 50 হোক, 60 হোক, যাই হোক না কেন, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সবসময় 1, ঠিক, মানে sin স্কয়ার 30 প্লাস cos স্কয়ার 30 এ 1, sin স্কয়ার 60 প্লাস cos স্কয়ার 60 এ 1, sin স্কয়ার 50 প্লাস cos স্কয়ার 50 হলেও 1ই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এগুলো বসিয়ে দিতে পারবো, তাহলে x/2 এর হোল স্কয়ার প্লাস y/3 এর হোল স্কয়ার সমান হচ্ছে 1, বাস হয়ে গেল আমাদের। তাহলে x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু হচ্ছে 1, এটাই x থিটা বর্জিত x আর y এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। একইভাবে তোমরা বাড়িতে 5-এর 2 নম্বর অঙ্কটা করবে, 5-এর 2-এরটা বাড়িতে করে নেবে, এটা নিজে করতে হবে, বুঝেছো নিশ্চয়ই কিভাবে করতে হবে। প্রথমটা থেকে sec থিটা বার করবে, দ্বিতীয়টা থেকে tan থিটা বার করবে, তারপর সূত্রটা লিখবে। সূত্র কিন্তু sec এর সঙ্গে tan, মনে আছে নিশ্চয়ই, ওটা বিয়োগ হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হয়, ওখানে বসিয়ে দিলে একই রকম ভাবে হয়ে যাবে। ওকে, তারপরে 6-এর গুলো দেখো, 6-এর 1, 6-এর 2, এগুলো আমরা 1-এর 1, 2 যেভাবে করেছি, ত্রিভুজ এঁকে লম্ব, ভূমি, অতিভুজ বের করে আমরা মানগুলো বসিয়ে করে নিতে পারবো, ঠিক আছে। 6-এর 3 দেখো, প্রায় একই রকমের একটা অঙ্ক, cos থিটা সমান এটা দেওয়া আছে। তো cos থিটা এটা দেওয়া আছে মানে আমরা এটা বুঝতে পারবো যে cos মানে কোন বাহু দুটো হয়, একটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা ধরে নিতে পারি যে ভূমিটা হচ্ছে x আর অতিভুজটা হচ্ছে √x² প্লাস y², এটা ধরতে পারি আমরা। তাহলে ভূমি আর অতিভুজ হয়ে গেল, বাকি থাকে লম্ব। তাহলে লম্বটাকে আমরা বের করে নেব। কি হবে লম্ব, লম্ব মানে হচ্ছে অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, কারণ অতিভুজ থেকে সবসময় কিন্তু বিয়োগ হবে, ঠিক আছে, আর লম্ব আর ভূমিতে যোগ হয়ে অতিভুজ হবে, কারণ অতিভুজটা সব থেকে বড়। অতিভুজ লিখলেই সেখান থেকে হয় লম্ব বিয়োগ হবে, না হয় ভূমি বিয়োগ হবে। তাহলে অতিভুজ মানে হচ্ছে x² প্লাস y² এর রুট আছে, তার আবার যদি স্কয়ার দেওয়া হয় তাহলে রুটে আর স্কয়ারে তো উঠে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি x² প্লাস y² মাইনাস ভূমি মানে হচ্ছে x, তাহলে x², x²টা তো কেটেই গেল, তাহলে y² এর রুট, স্কয়ার আর রুট বিপরীত চিহ্ন, তাহলে থাকবে আমাদের শুধু y, বর্গের বর্গমূল y। তাহলে লম্বটা আমরা পেয়ে গেলাম, তাহলে লম্বটা আমাদের হলো y, যদি আমরা এটাকে থিটা মনে করি তাহলে লম্বটা হলো y, ভূমিটা হলো x
আর অতিভুজটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে যা প্রশ্ন দেবে সব প্রশ্নের উত্তরই আমরা কিন্তু করতে পারবো। দেখো আমাদের বাম পক্ষ আছে, প্রমাণ করতে দিলে আমরা এরকমভাবে লিখবো সবসময়, বাম পক্ষ আছে এক্স সাইন থিটা, তার মানে হচ্ছে এক্স ইন্টু সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো বাম পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষে কি আছে না ওয়াই কস থিটা আছে, তো ওয়াই তো কস থিটার মান তো আমাদের দেওয়াই আছে, অথবা এখান থেকেও পেতে পারি ভূমি বাই অতিভুজ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো না দুটো সমান। ঠিক আছে, দুটো সমান হয়ে গেছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা কিন্তু সবসময় লিখে দিতে হবে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে একই রকম করে 6-এর 4-এরটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, কারণ তোমরা নিজেরা অঙ্ক না করলে কিন্তু অঙ্ক শেখা হবে না। নিশ্চয়ই করতে পারবে, একই রকমভাবে করবে। মানে এখানে দেওয়া আছে দেখো সাইন আলফা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে একটা লম্ব ধরে নেবে একটা অতিভুজ ধরে নেবে, দিয়ে ভূমিটাকে বের করবে। ঠিক আছে, ভূমিটা দেখবে 2ab বেরোবে, 2ab বেরোনোর পর ভূমিটা যখন 2ab হয়ে যাবে তখন কত আলফা লিখতে পারবে। তারপরে দেখো 5 নম্বরে সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই সমান হলে এটা প্রমাণ করতে হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা যদি একটু কোণাকুণি গুণ করে নিই তাহলে পাবো এক্স কস থিটা, এদিকে আগে গুণ করছি, তাহলে হবে ওয়াই সাইন থিটা সমান এক্স কস থিটা হলো, বা সাইন থিটা বাই কস থিটা এটা সমান আমরা লিখতে পারবো এক্স বাই ওয়াই হলো। তাহলে সাইন থিটা বাই কস থিটা তো আমরা জানি, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে সবসময় ট্যান থিটা হয়ে যাবে, তাহলে এটা এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, ধরি ট্যান মানে কি লম্ব বাই ভূমি, মনে আছে নিশ্চয়ই, তাহলে লম্বটা হচ্ছে এক্স আর ভূমিটা হচ্ছে ওয়াই। তাহলে বাকি আছে অতিভুজটা, তাহলে অতিভুজটা কি করে পাবো, লম্ব আর ভূমিতে যোগ করি, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, তার মানে লম্ব হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো অতিভুজ। এবার আমরা কি করব, প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে দিলে আমরা সবসময় বাম পক্ষ ডান পক্ষ করে করব। তাহলে বাম পক্ষে কি আছে না সাইন থিটা মাইনাস কস থিটা। দেখো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এখানে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো একই আছে, তার মানে লসাগু একটাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই হলো না প্রমাণ। এটাই ডান পক্ষে, ডান পক্ষে নতুন করে আর কিছু বাড়তি কিছু নেই, তাহলে এটাই প্রমাণিত। ঠিক আছে না, ওকে। তারপরে দেখো 6-এর 6 নম্বরটাতে কি বলেছে না 1 + 4x স্কোয়ার cos e সমান যদি 4x হয় তাহলে cosec a প্লাস cot এর মান কত। এটা আমি গোটাটা করে দেবো না, একটুখানি করে দিচ্ছি। দেখো এখান থেকে লেখা যাবে cot a সমান 4x বাই 1 + 4x স্কোয়ার। ও এটা cos আছে, cos, তাহলে এটাও হবে cos a, তাহলে cos a। এবার বলো তো cos a মানে কি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি ভূমি হচ্ছে 4x আর অতিভুজটা হচ্ছে 1 + 4x স্কোয়ার। তাহলে কি বের করতে হবে আমাদের, লম্বটা দেওয়া নেই, তাহলে লম্বটা বের করতে হবে। তো লম্ব মানে কি হবে অতিভুজ সবসময় বড়, তাহলে অতিভুজ থেকে ভূমিটাকে স্কোয়ার করে বিয়োগ করতে হবে, তাহলে 1 + 4x স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 4x
মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে 1 প্লাস 2ab, তাহলে 4 ইন্টু 2 মানে 8 এক্স স্কোয়ার প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা কত হবে না 16 এক্স স্কোয়ার হলো, তার মানে হচ্ছে 1 স্কোয়ার, এটা 8 এক্স স্কোয়ার, এটা 16 এক্স স্কোয়ার, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ হলে আমরা পাচ্ছি মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4। দেখো এই তিনটেতে আমাদের সংখ্যা তিনটে একই থাকলো, শুধু এই চিহ্নটা পাল্টিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে এই তিনটে মিলিয়ে তো হোল স্কোয়ারটা ছিল, তাহলে এখানে আবার হোল স্কোয়ারটা ঘুরে এলো, কিন্তু চিহ্নটা পাল্টি হয়ে গেল মাইনাস 4 এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে রুটটা উঠে গেল, তাহলে হলো 1 মাইনাস 4 এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা কি পেলাম, লম্ব পেলাম। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ তিনটি আমরা পেয়ে গেলাম। এবার আমার যা প্রশ্ন করবে সব আমরা লম্ব, ভূমি, অতিভুজ থেকেই তো উত্তর দিতে পারবো, তাই না? যেমন এখানে আছে কোসেকে মাইনাস প্লাস কটে, তো কোসেক মানে কোনটা হয় অতিভুজ বাই লম্ব, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, এগুলো বসিয়ে দিয়ে আমরা যোগটা করে দেবো, তাহলে হয়ে যাবে। তারপরে তাহলে 6-এর শেষ অংশটা কিন্তু তোমরা নিজেরা করে নিচ্ছ, ঠিক আছে? এখন দেখো 7-এরটা, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে, অবশ্যই ত্রিকোণমিতিক অপেক্ষ দিয়ে বলেছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান 1, সেটা প্রমাণ করো। তো প্রমাণ যখন করতে দিয়েছে আমরা বাম পক্ষ নেব বলেছি, তাহলে আমরা নিলাম বাম পক্ষ, কি নিলাম এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার কি করব, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স এর মানটা আমরা বসিয়ে নেব, তাহলে এ স্কোয়ার বাই এটার হোল স্কোয়ার হবে, তাহলে এটার হোল স্কোয়ার হলে আমরা পাবো এ তার স্কোয়ার আর সাইন থিটার হোল স্কোয়ার, মানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা লিখতে হয়, ঠিক আছে? একইভাবে এখানে ওয়াই এর মানটা আমরা বসাবো, তাহলে ওয়াই মানে হচ্ছে বি ট্যান থিটা, তাহলে এখানে হবে বি ট্যান থিটার হোল স্কোয়ার, মানে হচ্ছে বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, হলো না? তাহলে বি স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 1 বাই সাইন স্কোয়ার মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা। 1 বাই সাইন মানে কি কোসেক স্কোয়ার থিটা, আর এটা 1 বাই ট্যান মানে আমরা জানি কার বিপরীত কট, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কিন্তু খুব তিনটে যে বর্গসূত্র ছিল সেই তিনটে বর্গসূত্রের মধ্যে একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে এর মান অবশ্যই 1 হবে। হলো, ডান পক্ষ চলে গেলাম আমরা, তাহলে এখানে ডান পক্ষ লিখে দিলেই হবে, প্রমাণিত হলো প্রমাণ। তারপরে দেখো 8-এরটা, তো কি বলছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটাও যে 1 হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এইখানটা তো দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয় cos স্কয়ার থিটা, কারণ sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা মিলে যদি 1 হয় তাহলে 1 থেকে sin স্কয়ার থিটা বিয়োগ করলে হবে cos স্কয়ার থিটা। তাহলে আমরা কি পেলাম না sin থিটা হচ্ছে cos স্কয়ার থিটার সঙ্গে সমান। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই মানে বাম পক্ষ নিই, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তো দেখো এখানে cos স্কয়ার থিটা মানে কি পেলাম sin থিটা, তাহলে cos স্কয়ার থিটার জায়গায় আমরা cos স্কয়ারটা রেখেই দিলাম, আমরা cos 4 থিটাকে আমরা এটা করতে পারি cos স্কয়ার থিটার হোল স্কয়ার করতে পারি। তো এই cos স্কয়ারটাতে কিন্তু sin বসালে হবে না, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। কি করতে হবে, এইটাকে যদি আমরা sin স্কয়ার বসিয়ে দিই তাহলে আবার একটা sin থিটা চলে আসবে, কিন্তু আমাদের সূত্রগুলো তো সব তো স্কয়ার দিয়ে, সেজন্য স্কয়ারটাকে রেখে দিয়ে এইখানে আমরা সাইনটা বসাবো। তাহলে cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin থিটা, তাহলে এখানে আমরা sin থিটা বসিয়ে দিলাম, হলো। তার মানে আমরা পেলাম cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। তাহলে বাম পক্ষ ছিল, এটা আমাদের ডান পক্ষ পৌঁছে গেলাম, cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা মানে 1, হলো প্রমাণিত। ঠিক আছে, তাহলে তোমরা আজকে এই পর্যন্তই এগুলো করে রাখবে, আমি পরের দিন আবার দেখবো এগুলো। তাহলে আবার পরের ভিডিওতে আমাকে দেখা হচ্ছে।